শুনেছি যেই সয় সেই রয়, কিন্তু না, যে সয় তারই হয় ক্ষয়। আমার কাছে এখন এমনটাই বাস্তব মনে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা অনেক ভালো আছি। জুম্মা মোবারক সবাইকে। সকালের খাবার থেকে শুরু করে কাজকর্ম, শুক্রবার মানে যা হয় আর কি, কাজকর্ম হবে প্লাস সঙ্গে অনেক কিছু খাওয়া দাওয়া হবে। আজকে আলুর ভর্তা আর হচ্ছে শাক ভাজি বানাবো। খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে খাওয়া দাওয়া শেষ হোক বা শুরু হোক, কাজের তো শেষ নেই, কাজ আগের থেকেই শুরু করা ছিল। যাই হোক, সকালে উঠে থেকে এইগুলো শুরু করবো। এই যে মাছ মাংস সব এখন এগুলো করে শেষ করতে হবে। মানে একটা কথা শিখলাম, কিছু মানুষ তোমাকে কেবল তখনই ভালোবাসা দেখাবে যখন তাদের তোমাকে দরকার মনে হবে। যেমন আজকে সকাল থেকে এই কাজগুলো মোটামুটি আমারই করার কথা, প্লাস আমি বাইরে কাজ করছিলাম। আমি এগুলো করব বলে ঠিক করেছি। যাই হোক, অনেক কয়েকদিন থেকে আমাকে এগুলো শোনানো হচ্ছিল সেগুলো করতে হবে। তো যাই হোক, এখানে এসে দেখি ইনি করা শুরু করেছে, তো কি আর বলবো। আমি তো চলে আসলাম আমার কাজে। সকালবেলা উঠে যে আটাগুলো করা হয়েছিল, আটাটাকে ভেঙে নিয়ে আসা হয়েছে, এটা আমি ছাদে দেওয়ার জন্য চলে আসলাম। আর একটা বাস্তব কথা না বললেই নয়, কচু পাতা বাইরে থেকে সুন্দর হলেও ভেতরটা কিন্তু চুলকানিতে ভরা। ঠিক তেমনই আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা দেখতে মানুষের মতো কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। তো কি বলবো। তো যাই হোক, কিছু কিছু মানুষকে আসলে বলে শেষ করা যাবে না। আর এইদিকে দেখেন, এগুলো বাসা আসলে পরিষ্কার করতেছিল আমার জামাই। যাই হোক, এটা আবার উনি একটু বেশি করে ফেলতেছে, অর্থাৎ ওদের বাসার লোকজনকে দেখাচ্ছিল যে আমি কোনো কাজ করি না, উনি সব কিছু করে ফেলে। তো যাই হোক, অনেক ঝগড়া করলাম। ঝগড়া করার পর গোসল টোসল শেষ করে ফেললাম। এখন বর্তমানে মাথা ঠান্ডা করার জন্য আমি আখের রস নিয়ে চলে আসলাম পাতিলের মধ্যে। দেখে আবার ভাবেন না যে অন্য কিছু। যাই হোক, এটা আখের রস বাসায় এসেছিল ফেরওয়ালা অর্থাৎ দোকানদার, সেখান থেকে নিয়ে ফ্রিজে রাখা ছিল। এখন এটাকে আমি খাবো। যাই হোক, খেতে চাইছিলাম না, যদিও আমার ক্যামেরাম্যান আমাকে খুব জেদ করেছে। আর হচ্ছে মেন যে ব্যাপারটা, তালের পিঠা। ভাদ্র মাস মানে তো তালের পিঠা, এটার প্রত্যেকটা বাসায় কম বেশি হয়েই থাকে। এই দুটো তাল নিয়েছিলাম। আমার শ্বশুরমশাই আমাকে বললো এই তাল দুটো পরিষ্কার করে নিতে। তো যাই হোক, নেওয়া শেষ করে চলে আসলাম। আবার এসে দেখি এই যে অনেকগুলো নারকেল বের করা হয়েছে। এই নারকেলগুলো এখন কাটাকাটির পালা। যদিও এই কাজটা আমার ভালোই লাগে, আমি করি প্লাস বড় ভাইয়া করে। তো যাই হোক, এখানে আমি করব ভেবেছিলাম, বাট ইনি বসে পড়েছে। তো যাই হোক, ইনি করতেছে যখন আমার অনেকটাই সুবিধা হয়ে গেল। আমি এটার নেক্সট টাইম যেটা করব সেটা হচ্ছে এই যে চলে আসলাম। এই কাজটাও যদি উনি বেশ ভালোই পারে। তো যাই হোক, আমি এদিকে আবার একটু অসুস্থ হয়ে পড়েছি, অর্থাৎ আমার নাক বের হচ্ছে। তো যাই হোক, এটা করতে করতে আমি আবার খাওয়া টেস্ট করা শুরু করে দিলাম আর কি। একটু খাচ্ছিলাম। এটা খেতে কিন্তু বেশ মজা লাগে, এটা মুড়ি দিয়ে মাখিয়ে খেতে বেশ মজা লাগে। তো যাই হোক, অনেকদিন পর আমাদের বাসায় আসলে নারকেল এসেছে। খুব মনোযোগ সহকারে এই কাজটা আমি করছিলাম, কিন্তু এই কাজটা করতে যে আমার হাতে এত ব্যথা হয়ে যায়, ফোসা উঠে যায়, প্লাস অনেক কিছু। যাই হোক, মজার ছলে অনেক কিছু করে ফেলা যায় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এইদিকে এসে দেখে আমার যা রান্না তুলে দিয়েছে, রান্না করতে করতে যে সে আবার কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। যাক, আজকে আমাদের বাসায় হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করবো। আলু আমাদের বাসায় একটা ফেভারিট একটা খাবার, খুব পছন্দের সবার জন্য। তো যাই হোক, এখান থেকে আমি আবার চলে আসলাম। আমার বেশিক্ষণ কাজ করতে গেলে আবার মাথা ঘুরাই। তো আমি খাওয়ার জন্য চলে আসলাম। এই যে শর্টকাটে নুডলস, বাচ্চাদের নষ্ট করা আর কি, সেটা এখন আমি খাবো। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।